নামদার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির নামদার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর জলসায় যাওয়া হারাম। আর এই আমির হামদাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে সেই জামাত ইসলামীর সাথে ইসলামী শব্দ থাকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও সামনে পড়লো। এই ভিডিওর বক্তা সম্ভবত ছাত্র দলের একজন নেতা আর কি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা একজন আলেমের, একজন না একাধিক আলেমের সমালোচনা করলেন এবং তারা সব বিচক্ষণ আলেম এবং বাংলাদেশের নাম করা আলেম। কিন্তু সমস্যা হলো, এখন সে আলেমরা মাঠ থেকে নিয়ে যে সংসদ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করছে। আর যখন আলেমরা দেশের নেতৃত্ব দিবে, সেই ক্ষেত্রে তাদের তো সমস্যা হওয়ারই কথা। হুজুররা মসজিদ থাকবে, মাদ্রাসায় থাকবে, এরপরে দিকে রোজগার করবে, ওরা রাজনীতি কি করবে? এগুলো হারাম, এগুলো আমরা করে বেড়াবো। যাই হোক, আমি এই বিষয়ে কোনো কথা আমার বলার নেই। আল্লাহর বন্ধু দুইটা আয়াত পড়েছে, আমি এখনই আয়াতটা আমি চালু করে দেবো, আপনারা দেখে নিন। তো প্রথমে উনি সূরা আল বাকারার একটা পরিচিত আয়াত পড়েছে, যেটা অধিকাংশ মুসাল্লিদের মুখস্থ এবং সহিভাবে মুখস্থ। উনি যেভাবে পড়েছে এভাবে পড়লে মানুষের ঈমান চলে যেতে পারে। আয়াতটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তো একটু কঠিন হবে, তাও আপনারা নিয়েন। লা শব্দটা দুই অর্থে আসে সর্বনিম্নভাবে। একটা হলো লা, একটু টান দিয়ে, অর্থ হলো না। আল্লাহ তাআলার বক্তব্য হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। এটাকে লায়ে নাফিল জিন্স বলে। ওই আল্লাহর বান্দা উনি পড়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা যদি সে বুঝে শুনে বলে থাকে বা পড়ে থাকে, তারা তো কোরআন পড়ে না, কোরআনের ধারে বাড়েও যায় না। এর অর্থ হবে এটা এমন কিতাব অবশ্যই যার ভিতরে সন্দেহ রয়েছে। এটা যদি বুঝে পড়লে তো তার ঈমান চলে যাবে, কুফরি কালাম হয়ে গিয়েছে। বলেছেন সূরা আল-বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে ফিহা লাউহিল মাহফুজ, আমি এই কুরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি। একটা আয়াত পড়েছে, এটা কোরআনের ভিতরেই নেই। বলছে ফিহা লাউহি মাহফুজ। এই ফিহা লাউহি মাহফুজ এটা কোরআনের মধ্যেই নেই। তো তারা আলেমদের সমালোচনা করছে। এখন এই সমালোচনাটা আমি বলি। সমালোচনা হলো আমাদের সাহেব একটা বক্তব্যের ভিতরে উনি নাকি বলেছে যে কোরআনের ভিতরে 53 জায়গায় আমি ভুল পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলেছেন যে হে মুমিনেরা, যখন তোমাদের সামনে কোনো ফাসিক ব্যক্তি, অবশ্যই সে ফাসিক, সে প্রকাশ্যে কবিরা গুনাহ করে, আর যে ব্যক্তি কবিরা গুনাহকে জানিয়ে করে সে ফাসিক, তো সে ক্লিনশিপ করা হয়, এতে ফাসিকের কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেছেন ইন জাআ ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক কোনো খবর নিয়ে তোমাদের কাছে আসে, এটাকে যাচাই করো। তো আমি মুমিন, আলহামদুলিল্লাহ, এবং আমার এটা দায়িত্ব হলো একজন ফাসিক ব্যক্তি একটা খবর দিয়েছে, এটাকে যাচাই করার। তো যাচাই করতে যেয়ে দেখলাম, আপনারাও দেখেন, যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে, ইরানের। আসার পরে কোরআন শরীফ পড়ে, 3 বছর একাধারে কোরআন শরীফ পড়ে সে বলে যে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বুথ জানিয়েছে কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই লরেন বুথটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা প্রচার করছে। আমির হামজা সাহেব বলেছে কি আগে এবং পরে, সে কেটে দিয়ে এই বক্তব্যকে নিয়ে সে তার সমালোচনা করেছে এবং সে মুফতি হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আমি পড়েছি উসুল ইফতা ও আদমানি
হাফিজাহুল্লাহর এই কিতাবের মধ্যে উনি সহিহ সনদে একটা হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার। যেই ব্যক্তি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বেশি দুঃসাহসী, সে জাহান্নামে যাওয়ার জন্য বেশি দুঃসাহসী। কোনো ইলম নেই, কোনো আমল নেই, সেই ব্যক্তি ফতোয়া দেয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর ভিতরে বাব কায়েম করেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইলম হলো কোনো কিছু বলার আগে, কোনো আমল করার আগে হলো ইলম। না জেনে একটা ফতোয়া দিয়েছে, তার পিছনে নামাজ হবে না। কোনো মানুষ যদি একটা ভুল কথা বলে, কবিরা গুনাহ করে, তার পিছনে নামাজ হয় না? যা হোক, তো না জেনে এই কথা সে বলে দিল, এরপরে আরো বড় বড় কিছু আলেমের সমালোচনা করেছে। হ্যাঁ, তো এটা মূল বিষয় কিন্তু এটা না, আমির হামজা সমস্যা না। কিন্তু তাদের কোনো নেতা যদি এমন কোনো কথা বলে যাতে সে মোশরেক হয়ে যায়, আর আমরা জানি তাদের মধ্যে অসংখ্য নেতা আছে যারা ইসলাম বিদ্বেষী, তাদের ইসলাম নিয়ে অ্যালার্জি আছে, তাদের নিয়ে তারা কোনো কথা বলে না। কথা হলো সমস্যা কাদের? মিজানুর রহমান আজহারী সাহেবের সমস্যা, আমির হামজা সাহেব, তারা জাতির এখন ভবিষ্যৎ, যারা এখন এমন একটা সম্ভাবনা হয়ে গেছে যারা জাতিকে লিড দিবে। আমি বলি না আমির হামজা সাহেব যা বলে সব সঠিক, আমরা সহিহ আকীদার লোক, আমাদের কাছে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যাদের কথা মেলে সেটা আমরা নিই, না হলে নিই না। সে আমির হামজাও হতে পারে, ইবলিসও হতে পারে। ইবলিসের ব্যাপারে হাদিস আছে, আপনারা দেখতে পারেন যে তাকে বারবার আটকিয়ে ফেলা হলো, সেইবার এবার একটা ওজিফা সে দিল আয়াতুল কুরসির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদিক করলেন যে ছিল মিথ্যাবাদী, ছিল ইবলিস, কিন্তু তার কথাটা সত্য। এই জন্য হক আমরা যেখানে পাবো সেটা গ্রহণ করব, এটা আমির হামজা হোক আর যেই হোক না কেন। আপনি শুধুমাত্র নিজের স্বার্থে আলেমদেরকে ব্যবহার করবেন, ইসলামকে ব্যবহার করবেন, আবার আলেমদেরকে বলবেন ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝ দান করুক, এবং যারা দেখেছে তাদেরকেও এবং আমাদেরকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।